নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরকারি কর্মচারীদের ভাগ্য ঘুরে গেল। ডিএ বাবদ ঢুকবে অ্যাকাউন্টে টাকা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, নতুন বছরে প্রবেশ করার 1.5 মাসের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। এবার বাড়তে চলেছে ডিএর হার। এই ডিএ বাড়ার ফলে সরকারি কর্মচারীদের ডিএ বাবদ অ্যাকাউন্টে ঢুকবে 22,000-এরও বেশি টাকা। আগামী মার্চ মাসেই হোলির আগেই এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে। মার্চ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবারও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। 2024-25 অর্থবর্ষের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই বর্ধিত ডিএকে। তাই জানুয়ারি থেকে টানা মার্চ তো বটেই, এপ্রিলের বেতনের সঙ্গেও সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। ডিএ বাড়লে কেন্দ্রের কর্মচারীরা এককভাবে 3 মাসের বকেয়া টাকা পাবেন। এছাড়াও পাবেন এপ্রিল মাসের ডিএ। এখন প্রশ্নটা হলো, ঠিক কত টাকা বকেয়া বাবদ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে? তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই নন, যারা পেনশন পান তারাও পাবেন এই সুবিধা। আসলে এই বকেয়ার পরিমাণ হিসাব করা হবে পে ব্যান্ড অনুযায়ী। যেমন লেভেল 1 কর্মীদের গ্রেড পে 1800 টাকা, বেতন 18,000 টাকা, পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হয়। লেভেল 1 এর ন্যূনতম বেতন 18,000 টাকার বকেয়ার পরিমাণ লেভেল 1 গ্রেড পে 1800 টাকায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন 18,000 টাকা। ডিএ বৃদ্ধির কারণে এদের মোট ডিএ বাড়বে 774 টাকা। আবার লেভেল 1 এর সর্বোচ্চ 59,600 টাকার মূল বেতনের হিসাব লেভেল 1 গ্রেড পে 1800 টাকায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন 56,900 টাকা। তবে এই ডিএ বৃদ্ধির কারণে এই সব সরকারি কর্মচারীদের 2,276 টাকা বাড়তে চলেছে বেতন। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন লেভেল 1 থেকে 18 পর্যন্ত বিভিন্ন গ্রেড পেতে ভাগ করা হয়েছে। এর মধ্যে গ্রেড পে এবং ভ্রমণ ভাতার ভিত্তিতে ডিএর পরিমাণ ধার্য করা হয়ে থাকে। যেমন লেভেল 1 এর সর্বনিম্ন বেতন 18,000 টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ বেতন 56,900 টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার লেভেল 2 থেকে লেভেল 14 পর্যন্ত গ্রেড পে অনুযায়ী বেতন পরিবর্তন হয়। তবে লেভেল 15, 16, 17, 18-তে কোনো গ্রেড পে নেই, নির্দিষ্ট বেতন আছে। লেভেল 15-তে ন্যূনতম বেতন 1,82,200 টাকা এবং সর্বোচ্চ বেতন 2,24,100 টাকা। অন্যদিকে লেভেল 18-তে মূল বেতন বাবদ 2,50,000 টাকা দেওয়া হয়ে থাকে।